টানা ৫ দিনেরও বেশি সময় ধরে অনশনে আমজনতা দলের সদস্য সচিব মোহাম্মদ তারেক রহমান খান। দলের নিবন্ধন পাওয়ার দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে ইসি কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করছেন তিনি। এরই মধ্যে তারেকের চোখে মুখে ফুটে উঠেছে অনশনের বিরূপ প্রভাব। এ অবস্থায় তার পাশে দাঁড়িয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, ঢাকা ৬ আসন থেকে বিএনপির সম্ভাব্য প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এবং আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম সহ অনেকে। অবশেষে অনশন শুরুর ৫ দিন পর মুখ খুলল ইসি সচিবালয়। অনশন ভেঙে তারেককে আমজনতার নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন দিতে বললেন সিনিয়র ইসি সচিব আক্তার আহমেদ। রোববার নির্বাচন কমিশন সচিবালয়ের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। সচিব বলেন, আইনগতভাবে আমরা আমাদের দিক থেকে যেটা বলার সেটা চিঠির মাধ্যমে বলেছি। এখন ওনারা আপিল করতে পারবেন এবং ঘাটতি যেগুলো আছে সেগুলো পূরণ করে দিতে পারেন। আপিল সংশোধনী বা পরিমার্জন, পরিবর্ধন এবং সময় বর্ধন এগুলো তো একটা প্রচলিত প্রথা, তো সেটা নিশ্চয়ই ওনারা স্ববিবেচনায় নেবেন এবং এই অনশন ভঙ্গ করে আমাদের আইনগতভাবে জিনিসটা সুরাহার দিকে নিয়ে যাবেন।